Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব উপপাদ্য নাম্বার 48, মানে যেটা তোমাদের ক্লাস 10 এর লাস্ট চ্যাপ্টার, লাস্ট উপপাদ্য 48 নম্বর উপপাদ্য, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই উপপাদ্যটা 2018 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। তো 2020 যদি কোশ্চেন পেপার কারো কাছে থাকে সে দেখে নেবে। যদি 2020-তে না এসে থাকে তাহলে কিন্তু 2021-এ ভেরি ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক পরীক্ষা। তাহলে এই 48 নম্বর যে চ্যাপ্টার, প্রথম যে আমরা আগে জানবো 48 নম্বর যে চ্যাপ্টার, সেখানে সদৃশ্যতা। এই সদৃশ্যতাটা মানে কি, মানে সিমিলারিটি, আমরা যেটাকে ইংরেজিতে বলি সিমিলারিটি। তো দেখো সিমিলারিটি মানে কি, আমাদেরকে আগে তাহলে কি জানতে হবে, মানে এই সদৃশ্যতা বা সিমিলারিটির কিছুটা, মানে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে বা জেনে নিতে হবে। যদি আমরা এই বেসিকটা জানতে পারি বা জেনে যাই তাহলে কিন্তু অঙ্কগুলো করা কোনো ব্যাপার না। তো বেসিকটা কি না, আমরা এর আগে মানে ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম দেখেছিলাম, হয়তো তোমাদের মনে আছে। সর্বসম মানে যার মানে দুটো ত্রিভুজকে যদি আমরা পাশাপাশি রেখে দিই তার অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান। আবার যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, মানে সমকোণী ত্রিভুজ হলে, দুটো যদি সমকোণী ত্রিভুজ হয় তার কোণগুলো সমকোণ হবে, দুটো কোণ অনুরূপ কোণ সমকোণ হবে। হ্যাঁ, কী বলে, তারপরে একটা সাধারণ বাহু থাকবে, এই রকম টাইপের আমরা দেখেছি ত্রিভুজের ক্ষেত্রেও, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি। এবারে জানবো সদৃশ্যতা। সদৃশ্যতা মানে যেটাকে আমরা বলি যেগুলো আকারে বিভিন্ন ধরনের, মানে কেউ বড় হবে বা কেউ ছোট হবে, কিন্তু শেপ মানে কিন্তু আকৃতিটা একই হবে। যেমন যদি আমরা দুটো যদি জিনিসকে ধরি, একটা হচ্ছে দুটো ঝিনুক, মানে ঝিনুকের শেপ কেমন, ছোট ঝিনুকেরও শেপ যেমন, আকৃতি যেমন, বড় ঝিনুকেরও শেপ কিন্তু একই। বড় ঝিনুকেরও কিন্তু মানে শুধু সাইজটা বড় বা ছোট, তো সাইজ বড় বা ছোট এটার সঙ্গে আমাদের এই মানে সদৃশ্যতা ভ্যারি করে না। সাইজ বড় হতে পারে বা ছোট হতে পারে, কিন্তু শেপ মানে আকৃতি না, বুঝলে না। যেমন এইটা একটা আমি জিনিস থাকলাম, এটা কী দেখতে পাচ্ছি আমরা, গোল। এটা কি, এটাও গোল, মানে বৃত্ত। তাহলে এর কি আছে, বৃত্তের কি আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, পরিধি আছে। ঠিক এরও ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, পরিধি আছে। তো দুটো একই থাকলেই তো হবে না। সদৃশ্য মানে এর যে ব্যাস আর এর যে ব্যাস, এটা যদি মনে করি 5R, মানে 5 গুণ, এটা বড় তো 5 গুণ। এর যে ডায়ামিটার ডি, এর ডায়ামিটার 5D হতে হবে, মানে এটাও 5 গুণ হতে হবে। আবার এর যদি মানে যদি কি বলবো পরিধি, এর যদি পরিধি এস হয় তাহলে এর পরিধি 5S হতে হবে, মানে এরও 5 গুণ হতে হবে। তার মানে আমি বলতে চাইছি R/R, D/D, S/S, যাই আমি নিই না কেন, প্রত্যেকেরই অনুপাত কিন্তু মানে x/y যদি হয়, প্রত্যেকেরই কিন্তু x/y হতে হবে। তাহলে কিন্তু আমি বলবো সদৃশ্য আছে, মানে একই রকম কী বলে দেখতে আছে, মানে দেখতে হবে একই রকম, কিন্তু আমার আকারে বড় বা ছোট হতে পারে, মানে সাইজটা আমার কোনো ব্যাপার নয়, কিন্তু শেপ আকৃতিটা কিন্তু আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট এই সদৃশ্যতার ক্ষেত্রে। ঠিক যেমন যেমন উদাহরণ দিলাম, ঝিনুক, ছোট ঝিনুক বা বড় ঝিনুক, শেপ কিন্তু একই, আকার কিন্তু মানে আকৃতি কিন্তু আকৃতিটা কিন্তু একই, আর সাইজটা কিন্তু বড় বা ছোট। তারপরে এবার যদি আমরা যদি আমি ধরি রুই মাছ, দুটোই রুই মাছ, মানে একটা ছোট রুই মাছ বাচ্চা, একটা বড়, তাহলে তাদের আকৃতিটা, একটা রুই মাছ, ছোটো রুই মাছটা যেমন আকৃতি হবে, বড় রুই মাছটারও আকৃতিটা কিন্তু সেম হবে, সমান হবে, কিন্তু শুধু সাইজটা বড় আর ছোট, না, বুঝলে না। সো এইরকমই দুটো যদি মোবাইল একই রকম দেখতে হয়, বা তাহলে মোবাইল দুটো হবে মানে সদৃশ্যতা, মোবাইল দুটোর মধ্যে সদৃশ্যতা আছে, মিল আছে, কিন্তু বড় বা ছোট, সাইজের বড় বা ছোট ওটা কোনো ব্যাপার না। তাহলে আমরা প্রথম জিনিস জানলাম কি, সদৃশ্য প্রথম জিনিস কি জানলাম না, একই রকম আকৃতি হবে, আকৃতি একই রকম, আকার মানে সাইজ বিভিন্ন, না, বুঝলে না। আকৃতি আমার একই হতে হবে, কিন্তু সাইজটা যা কিছু হতে পারে।
সে এই রকম কিছু জিনিস দিয়ে আমরা প্রমাণ করব যে দুটো ত্রিভুজ সদৃশ্যতা, দুটো ত্রিভুজ সদৃশ্যতা। তো আমরা এর আগে সর্বসম, যখন সর্বসম প্রমাণ করছিলাম তখন কি দেখো, একটা যদি সিম্পল ছোট ছবি আঁকি, এইটা এইটা এইটা, আবার এইটা এইটা এইটা, দুটোই ত্রিভুজ, কিন্তু দুটো ত্রিভুজই দেখো এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। আবার কি না, এই বাহুটা মনে করছে এই বাহুটার সঙ্গে সমান, কিন্তু এই দুটো বাহু সমান নাও হতে পারে। তো এটা আমি যদি আরো বড় করে দিই, তাহলে আমি এই দুটো কী দেখতে পাচ্ছি, সমান নয়, কিন্তু তার মানে এই দুটো সর্বসম নয়। সদৃশ্য কিনা সেটা কী করে বুঝবো না, এইটা বাই এইটা, মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স বাই ওয়াই ইজুকাল টু, আমি মনে করলাম এম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বাই বি ইজুকাল টু এম হবে। এইটা যদি সি হয়, এইটাও যদি সি, এটা যদি ডি হয়, তাহলে সি বাই ডি ইজুকাল টু এম হবে। এই দুটো হলে আমরা কি বলবো, সদৃশতা। না বুঝলে না, মানে অনুপাতগুলো সমান হতে হবে। তাহলে আমরা প্রথম জানলাম যে সদৃশতা প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে না, দুটোর আকৃতিটা একই রকম হতে হবে, কিন্তু আকার বিভিন্ন হতে পারে। 2 নম্বর, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়, যদি দুটি ত্রিভুজ সর্বসম হয়, তাহলে ত্রিভুজ দুটো মাস্ট বি কী হবে না, সদৃশ্য হবেই। কিন্তু দুটো সদৃশ্য ত্রিভুজ সর্বসম না হতে পারে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ্য হবে, কিন্তু সদৃশ্য হলে সর্বসম না হতে পারে। যেমন সব খারই ক্ষারক, কিন্তু সবই ক্ষারক ক্ষার নয়। সেরকমই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান এবং অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজটি সদৃশ্য হবে। মানে অনুরূপ বাহুগুলি সমান, মানে এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। আবার অনুরূপ কোণগুলি, এইটার অনুরূপ কোণ এইটা, এইটার অনুরূপ কোণ এইটা, এইটার অনুরূপ কোণ এইটা, দুটো কোণ সমান হলে ত্রিভুজটি সদৃশ্য হবে। দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদের সদৃশকারী ত্রিভুজ বলে। ঠিক আছে, যদি দুটো ত্রিভুজের কোণ দিয়ে আমরা যদি বলি, যদি অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তিনটে কোণই যদি সমান হয়ে যায়, মানে আমি যদি আবার দুটো ত্রিভুজ আঁকতেছি, আমি একটা বড় একটা ছোট, এইটা এ, এইটা এ ড্যাশ, এইটা বি, এইটা বি ড্যাশ, এইটা সি, এইটা সি ড্যাশ, তাহলে এ ইজুকাল টু এ ড্যাশ, বি ইজুকাল টু বি ড্যাশ, সি ইজুকাল টু সি ড্যাশ। কোণ যদি তিনটে কোণই সমান হয়, বড় বা ছোট, অনুপাত আমি এখানে দিচ্ছি কেন, অনুপাত করলে এরা একই হবে, এক্স বাই ওয়াই হবে। তাহলে যদি কোণগুলো সমান হয়ে যায়, তাহলে আমি আজকে কী বলবো, সদৃশ্য কোণী ত্রিভুজ। না বুঝলে না, যদি কোণ সমান হয় তাহলে আমরা বলবো সদৃশ্য কোণী ত্রিভুজ। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ কোণগুলিও সমানুপাতিক হবে। একটু আগে বললাম। আবার যদি আমাদের যদি বলে দেয় যে দুটি কোণগুলি সদৃশ্য কোণ, যদি বলে দেয় যে একটা দুটি ত্রিভুজ সদৃশ্য, তাহলে অনুরূপ কোণগুলি সমানুপাত হবে। যেমন কোণগুলি সমানুপাত হলে ত্রিভুজ সদৃশ্য হয়, ঠিক তেমনই ত্রিভুজ সদৃশ্য হলেও কোণগুলি সমানুপাতিক হবে। আবার তখন ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ্য কোণী ত্রিভুজ বলবো। তো এই এতখানি আমরা জানলাম যে সদৃশ্যতার মানে কি, জিনিসটা কি, সদৃশ্য আর সর্বসমের মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। সব সর্বসম ত্রিভুজই সদৃশ্য, কিন্তু সব সদৃশ্য ত্রিভুজ সর্বসম নয়। বুঝলে, এইবার আমরা করব উপপাদ্য। 48 নম্বর উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য। তার কারণ এই উপপাদ্য অলরেডি 2008-এ কিন্তু 2018-তে মাধ্যমিক পরীক্ষা এসেছিলো, তো 2021-এ চান্স খুব বেশি। তাহলে এরপর চলে যাবো আমরা উপপাদ্য নাম্বার 48। তো 48 মানে 48 নম্বর উপপাদ্য বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মানে দিয়েছে এমন বড় করে লেখা যেন কত কিছু, মানে পাহাড় ভাঙা কিছু জিনিস, কিন্তু কিছুই নয়, খুবই সহজ জিনিস। একটা সমকোণী ত্রিভুজ বলছে, সমকৌণিক বিন্দু বলছে, তাহলে তোমরা যদি জানো সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। সমকৌণিক বিন্দু মানে যেই কোণটা 90 ডিগ্রি তার যে বিন্দুটা,
তার যে বিন্দুরা সেটাকে আমরা বলি সমকৌণিক বিন্দু। তো বলছে আর ঠিক সমকোণের উল্টো দিকে যে মানে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে ওই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করব, মানে বলে দিচ্ছে এখানে লম্ব টানতে হবে। তাহলে লম্ব অঙ্কন করলে কী হবে, দুদিকে দুটো ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, তো দুটো যে পাশাপাশি ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আবার এটাও প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা ত্রিভুজ মানে দুটো ত্রিভুজই আলাদা আলাদা করে মূল ত্রিভুজ মানে বড় ত্রিভুজটার সঙ্গেও সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। তাই যদি হয় তাহলে আমরা প্রমাণে যদি চলে যাই, তাহলে আমাদেরকে যেমন উপপাদ্যের যে নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে আমাদের ছবি লেখা, উপপাদ্য যেটা থাকবে সেটা লিখতে হবে, আমরা সেটা ফার্স্ট স্টেপ লিখে দিয়েছি। এরপরে চলে যাই আমরা ছবি, যে ছবিতে কি বলেছে। তো সমকোণী ত্রিভুজ আমরা যে ছবি নর্মালি এরকম করে আঁকি, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে সুবিধার জন্য আমরা যে সমকোণটা সেটা উপর দিকে আঁকবো, এইরকম করে রাখো। এটা হচ্ছে সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এই কোণটা হচ্ছে আমার সমকোণ। তো এই সমকোণী ত্রিভুজের এটা যে সমকৌণিক বিন্দু বলছে, সমকৌণিক বিন্দু থেকে এটা সমকোণী বিন্দু, অতিভুজের উপর সমকোণের বিপরীত দিকের বাহুটা অতিভুজ, তার মানে এইটা অতিভুজ। তো এই অতিভুজের উপর লম্ব, তাহলে আমি এটাকে কি আঁকবো না লম্ব, তাহলে এডি লম্ব এঁকেছি। লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য, মানে এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এ বি ডি আর এ ডি সি, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। আবার বলছে ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজ মানে এ বি সি, আর একটা ত্রিভুজ এ বি ডি এ ডি সি, তার মানে বলছে এ বি ডি মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। আবার এ ডি সি ত্রিভুজ মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য প্রমাণ করতে হবে। তাহলে তিনটে প্রমাণ দিচ্ছে কি, প্রথমে যে দুটো ছোট ত্রিভুজ এ বি ডি আর এ ডি সি সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। আবার এ বি ডি এ বি সির সঙ্গে সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। আবার এ ডি সি এ বি সি এর সঙ্গে সদৃশ্য, এটাও কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা কিন্তু মাথা রাখতে হবে যে আমাকে কি বলেছে আর কি প্রমাণ করতে হবে। তাহলে আমি 1 নম্বর করে দিচ্ছি। এবার আমার 2 নম্বর ছবি আঁকে, আমি 2 নম্বরে ছবি এঁকেছি। এরপরে যে অঙ্কন কিছু করা থাকে আমরা পরে করবো, এখন যতক্ষণই আছে ততক্ষণই আমরা লিখবো। 3 নম্বর ধাপ কি, প্রদত্ত। প্রদত্ত কি এটা আমরা করতেছি। প্রদত্ত বলছে যে যেইটা দিয়ে দিয়েছে আমাকে সেটাই মানে লিখতে হবে। কি লিখতে বলছে, একটা যে কোনো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, তারপর লিখবো যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি এ সি সমকোণ। কেন আমি লিখে দিলাম বি এ সি, মানে এই কোণটা হচ্ছে আমার সমকোণ, এটা হচ্ছে আমার সমকোণ, আমি লিখে দিলাম ওই জন্যে। তার কারণ আমি সমকোণী বিন্দুরা পরিষ্কারভাবে লিখতে পারবো। যার কোণ বি এ সি কোণ সমকোণ, বলছে সমকোণী বিন্দু এবং সমকৌণিক বিন্দু এ, আমি এটাও লিখে দিলাম। এবারে কি বলছে, অতিভুজের প্রলম্ব সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব, এর উপর বলে দিয়েছে লম্ব এডি, লম্ব এডি। তাহলে দেখো একটা জিনিস এখানে বুঝতে হবে কিন্তু, এডি লম্ব, তার মানে যদি লম্ব হয় তাহলে কি এইটা 90 ডিগ্রি, আবার এইটা 90 ডিগ্রি। কারণ লম্ব তো বলেছি এখানে তো 90 ডিগ্রি কোণ তৈরি হবে, তো 90 ডিগ্রি কিন্তু এটা আমি কিন্তু এমনিতেই জেনে গেলাম। আমার এখানে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হইবে, এটা 4 নম্বর ধাপ। কি প্রমাণ করতে হবে বলছে যে ত্রিভুজ উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য প্রমাণ করতে। তাহলে কি হবে, 1 নম্বর প্রমাণ, 3টে প্রমাণ করতে হচ্ছে। 1 নম্বর ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি পরস্পর সদৃশ্য। 2 নম্বর কি প্রমাণ বলছে, ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, মানে এ বি ডি ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য, ডিএসি। আবার কি বলছে, ত্রিভুজ ডিবিএ
পরস্পর সদৃশ। 3 নম্বর, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আমাকে 3টে প্রমাণ করতে বলছে। প্রথমে বলছে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এবিডি, আমি এখানে ডিবিএ লিখছি, তাহলে এটাকেও তোমরা ডিবিএ লিখলে তাহলে বুঝতে সুবিধা হবে। ডিবিএ, তাহলে ডিবিএ এবং এডিসি, এখানে ডিএসি লিখছি, তাহলে এটাকে আমরা লিখবো ডিএসি। কারণ আমাদের শুধু পড়তে বা বলতে সুবিধার জন্য আমি এটা লিখলাম। তাহলে ডিবিএ ডিএসি পরস্পর সদৃশ, আবার ডিএসি এবিসি পরস্পর সদৃশ, আবার ডিএবি আর এবিসি ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। তো আমাকে এটা প্রমাণ করতে হবে। এখানে অঙ্কনে কিছু আছে না? নেই। কেন নেই? একটা জিনিস আমি আগেই বলেছি যে সদৃশ কোণী ত্রিভুজ কিনা কী করে বুঝবো? সদৃশ কোণী, তা প্রথম যদি আমরা ত্রিভুজ ডিবিএ আর এবিসি ধরে নিই। ডিবিএ মানে আমার এই ছোট ত্রিভুজটা, আবার এই বড় ত্রিভুজ এবিসিডি, এবিসিডি। তাহলে এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজ দেখো ভালো করে। বড় ত্রিভুজ এখানে কী বলছে? এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা দুটো দিয়ে আছে, তার মানে এটা হচ্ছে সাধারণ কোণ। এইটা লম্ব, মানে এইটা 90 ডিগ্রি আর এইটা 90 ডিগ্রি। না বুঝলে না? তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি দুটো সমান, এইটা সাধারণ কোণ, তার মানে এটাও নিশ্চয়ই সমান হবে। আর ত্রিভুজের কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই ছোট ত্রিভুজা ভালো করে আবার একবার আমি ছোটো করে রাখতেছি, দেখো এইটা 90 ডিগ্রি, এটা এমন করছে আলফা, তাহলে এইটা কত হবে? এটা বিটা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস 90 ইজুয়াল টু 180। আমি তোমাদের একটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা পরেরটাতে। এবারে বড় ত্রিভুজটা নিচ্ছে, দেখো এ বি সি, এইটা 90 ডিগ্রি, আর এইটা কত? আমি এখানে আলফা ধরেছি, এটা আলফা, এটা আমি কত ধরেছি না, এটা গামা। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? আলফা প্লাস গামা প্লাস 90 ইজুয়াল টু 180। আমি এই দুটোকে সমান করছি, দেখো তাহলে আলফা প্লাস বিটা প্লাস 90, এই দুটো 180 তো, ইজুয়াল টু আলফা প্লাস গামা প্লাস 90 কেটে গেল, আলফা কেটে গেল, তাহলে বিটা ইজুয়াল টু গামা। হলো না? হলো না। আর বিটা কোনটা ছিল? এইটা বিটা, এইটা গামা। তাহলে এবারে চলে যাও, এইটা আমাদের এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে এইটা ছিল বিটা, এটা ছিল গামা। তাহলে বিটা গামা সমান হয়েছে, আমি প্রমাণ করছি বিটা গামা সমান। তার মানে 3টে কোণকে আমরা সমান কোণ দেখে দিলাম। 3টে কোণ যদি সমান কোণ হয় তাহলে কী হবে? ত্রিভুজ দুটি সদৃশ কোণী ত্রিভুজ। আর সদৃশ কোণ ত্রিভুজ মানে ত্রিভুজ দুটি সদৃশ, মানে একটা প্রমাণ হয়ে যাবে। না বুঝলে না? এইভাবে কিন্তু মানে খুবই সহজ, সিম্পল জিনিস। তাহলে আমি এটা তোমাদের করেছি কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এবার অঙ্কে চলে আসি। প্রমাণ করতে হবে, এটা আবার প্রমাণ। তাহলে আমার শেষ স্টেপ, অঙ্কন আমার নেই কিছু, তাহলে প্রমাণ। কী প্রমাণ করবো না? প্রথম আমি এই দুটো, একটা ছোটো ত্রিভুজ একটা বড় ত্রিভুজ নিচ্ছি। তাহলে ত্রিভুজ ডিবিএ, এখানে ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, তাহলে আমি এখানে কী প্রমাণ করলাম? দুটো কোণ একই কোণ, সাধারণ কোণ। না বুঝলে না? দেখো কোণ, তাহলে এবারে ডিবিএ প্রথম ধরেছি, তাহলে কোণ ডিবিএ ইজুকাল টু কোণ সিবিএ বা এসিবি, যে কোনো একটা আমি করতে পারি, বা সিবিএ বা এসিবি বলতে পারি। সিবিএ ইজুকাল টু এই কি না, দুজনে একই কোণ, তো একই কোণ। না বুঝলে না? তাহলে কোণ ডিবিএ ইজুকাল টু কোণ বিএসি, ডিবিএ সিবিএ বা এবিসি, যে কোনো একটা। তাহলে এই দুটো কোণ একই কোণ। আবার দেখো এইটা আমরা লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে কোণ এডিবি, আমি ছোটো ত্রিভুজ লিখছি, ওই জন্য ছোটো ত্রিভুজের আগে লিখতেছি এডিবি ইজুকাল টু কোণ, এই কোণটা বিএসি ইজুকাল টু 90 ডিগ্রি। দুটো 90 ডিগ্রি, আগেটা আমি লম্বা ছিলাম, আর আমি প্রথমে এবিসি কোণ আমি অলরেডি সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, তাহলে 90 ডিগ্রি।
এইবারে কি হচ্ছে, ত্রিভুজের লাস্টে কোণটা সমকোণী হবে, কারণ এই দুটো কোণ সমকোণ, এটা 90 ডিগ্রি, তার মানে এইটা বাদ দিলে যে কোণটা পড়ে থাকে মানে যে গামা বিটা দুটোই সমান। অতএব কোণ, তাহলে এই ত্রিভুজে কী পড়েছে, এই কোণ পড়েছে মানে বিএডি, বিএডি ইজ ইকুয়াল টু কোণ বিসিএ, বিসিএ। না বুঝলে না, এটা এটা কী কোণ, অবশিষ্ট কোণ। তাহলে একটা কোণ সমান, অলরেডি আমরা একই কোণ পেয়ে গেছি, একটা কোণ 90 ডিগ্রি সমান হয়ে গেছে, তাহলে যে বাকি যে কোণটা থাকবে সেটা সমকোণ, মানে সমান হয়ে গেল অবশিষ্ট কোণ। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এ বি সি কী হলো, তিনটে কোণই সমান হলে সদৃশ্য কোণী ত্রিভুজ, সদৃশ্য কোণী ত্রিভুজ। না বুঝলে না, তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য কোণ ত্রিভুজ, অতএব ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য, অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। এটা কত নম্বর ছিল, ডিবি এবিসি, ডিবি এবিসি 3 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর প্রমাণিত। এবার একইভাবে আমরা আর একটা ছোট ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ চলে যাব। আবার আর একটা ছোট ত্রিভুজ কী ছিল দেখো ভালো করে, এডিসি বা ডিএসি, ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে দেখো এ বি সি ডি, ডিএসি আর এবিসি, তাহলে এই দুটো কোণ একই কোণ, একই কোণ, একই কোণ, মধ্যে এইটা 90 ডিগ্রি আর এটা একই কোণ, তাহলে কী হবে, কোণ ডিসিএ, আচ্ছা ডিএসি লিখে লিখে দিই, না ডিএসি এটা মানে এটা ডিএসি মানে ছোটো কোণ, তাহলে এই কোণটা হবে, যদি 90 ডিগ্রি আগে লিখি তাহলে এডিসি, কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ বিএসি, বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি দিয়ে দিচ্ছি এখানে। 2 নম্বর, এই কোণটা কি কোণ, তাহলে ডিসিএ, কোণ ডিসিএ ইজ ইকুয়াল টু, এটা কি কোণ তো বিসিএ, দেখো ডিসিএ মানে এই কোণটা, বিসিএ মানে এই কোণটা, কোণ বিসিএ ইজ ইকুয়াল টু কী হবে, একই কোণ, যেহেতু একই কোণ তাহলে অবশিষ্ট কোণ কি, এই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ রইল এইটা, আবার এই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ রইল এইটা, এই দুটো কি একই হবে, কারণ এর আগেই তো আমরা একটা প্রমাণ করলাম যে আলফা বিটা ইজ ইকুয়াল টু গামা হয়। তাহলে অতএব কোণ ডিএসি, ডিএসি ইজ ইকুয়াল টু কোণ এবিডি বা ডিবিএ, ডিবিএ, এটা কি অবশিষ্ট কোণ। না বুঝলে না, এই অবশিষ্ট কোণে কী করে সমান হলে মানে বুঝতে হবে, আমি এখানে অলরেডি কিন্তু ওই জন্য করে দেখালাম যে কী করে হলো, এর দরকার আমি এটা আবার একবার লাস্টে করে দেখাবো। তাহলে ডিএসি, ডিএসি এই ছোটো কোণটা ইজ ইকুয়াল টু ডিবিএ এই বড় মানে বড় ত্রিভুজের বড় কোণটা, দুজন সমান কেন, অবশিষ্ট কোণ। অতএব তাহলে কি তিনটে কোণই সমান হয়ে গেলো, যখন তিনটে কোণ সমান হয়ে গেলো তার মানে ত্রিভুজ এই দুটো ত্রিভুজও সদৃশ্য কোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য কোণী ত্রিভুজ। অতএব যেহেতু সদৃশ্য কোণ ত্রিভুজ, তার মানে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য, অতএব ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। তাহলে এরা কোন ছিল, কে ছিল, ডিএসি এবিসি, ডিএসি এবিসি 2 নম্বর, তাহলে 2 নম্বরও প্রমাণিত। এবার আমার কী রইল না, দুটো ছোট, তাহলে আবার কে কে রইল, ডিএবি আর এডিসি, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি এর মধ্যে, ভালো করে দেখো, এইবার আমার দুটো ছোট ত্রিভুজ আমি আঁকতেছি, এইটা 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 এইটা, এ ডি বি সি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দেখো, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, কেন যেহেতু এটা লম্ব, তাহলে আমি আগে লিখছি কোণ এডিবি বা বিএডি বলছি, তাহলে বিডিএ, বিডিএ ইজ ইকুয়াল টু কোণ সিডিএ, সিডিএ। না বুঝলে না,
BDA মানে এই কোণটা আর CDA মানে এই কোণটা, দুজনেই 90 ডিগ্রি। এটা কী দিয়েছে অলরেডি? প্রদত্ত। এটা আমি এখানে লিখে দেবো প্রদত্ত। প্রদত্ত মানে আমার দিয়ে দিয়েছে 90 লম্ব। এবার দেখো, আমরা এর আগে এই দুটো কোণ যখন এই দুটো কোণ আমরা প্রমাণ সমান দেখেছি, এইবারে কি কোণ এ আর কোণ বি আমরা আগেই প্রমাণ, এ দেখো কোণ এ এই ছোটো কোণটা কোণ বি এর সঙ্গে প্রমাণ দেখেছিলাম, দেখাই না আমরা আগেই তো দেখালাম। ভালো করে দেখো, এই ক্ষেত্রে দেখো কোথায় কী দেখেছি, কোণ ডিএসি মানে এই কোণটা, এইটা কোণ ডিবিএ এই কোণটা আমরা প্রমাণ দেখেছি, অলরেডি আগে দেখেছি। কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ ডিবিএ, না বুঝলে না? এটা তো আমরা আগেই প্রমাণ দেখেছি, প্রমাণিত আমরা আগেই প্রমাণ করেছিলাম। আবার দেখো বিএডি, আমি প্রথমে চলে যাচ্ছি, বিএডি, এ দেখো বিএডি, আবার এই বিএডি মানে এইটা যদি আমি এটাকে যদি এক্স ধরি, দেখো বিসিএ মানে এই কোণটা, এইটাও এক্স, আমি তো আগেও প্রমাণ করেছি। কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ বিসিএক্স, এটাও আমার বিসিএক্স সরি বিসিএ, এটাও কি আছে আমার প্রমাণিত হয়েছে আগে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে কোণ সমান হয়ে গেল। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি কি পরস্পর সদৃশ। এটা আমার 1 নম্বর প্রমাণিত। না বুঝলে না? তিনটেকে প্রমাণ করতে বলেছিলাম, আমি তিনটে কিন্তু প্রমাণ করে দিয়েছি। তোমাদের বলে তো এইটা তো প্রমাণ করতে মানে দেখায়নি, শুধু দেখিয়েছে যে আগের দুটো ত্রিভুজ থেকে তাহলে এটা প্রমাণ করা যাবে যে এটা সমান এটা। না বুঝলে না? যেহেতু তো আমি কিন্তু সেটাও দেখাচ্ছি, আমি এটাও দেখিয়েছি কেন, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়, যাতে তোমরা বুঝতে পারো, পরিষ্কারভাবে বুঝতে পারো। তাহলে আমি আরেকবার চলে যাচ্ছি, আর এই ক্যালকুলেশনটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো, নিশ্চয়ই দেখিয়ে দেবো। এখানে বলছে যে যদি কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ তৈরি হয় সেই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ এবং দুটি ত্রিভুজই মূল ত্রিভুজের সঙ্গে প্রত্যেকে সদৃশ। তাহলে এখানে বলছে এ বি সি ত্রিভুজ যার সমকোণ এ কোণ সমকোণিক বিন্দু হচ্ছে এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব এডি বলে দিয়েছে। এটা কিন্তু লম্ব বলে দিয়েছে, আবার বুঝতে হবে কিন্তু লম্ব, সমদ্বিখণ্ড নয় যে আমি উল্টাপাল্টা ছবি আঁকবো, এটা লম্ব। তাহলে আমি লম্ব এঁকেছি, আমি সমদ্বিখণ্ড বলে আমি এরকম মানে বাঁকিয়ে টেরিয়ে আমাকে বানাতে হতো। তাহলে আমি এঁকেছি লম্ব। প্রমাণ করতে হবে তিনটে ত্রিভুজ তৈরি হয়ে গেছে এখানে, কে না ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ বিসি মেন ত্রিভুজ। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ডিবি আর এ বিসি পরস্পর সদৃশ, ত্রিভুজ এ ডিসি এ বিসি পরস্পর সদৃশ, আবার ত্রিভুজ এ ডিবি ত্রিভুজ এ ডিসি পরস্পর সদৃশ। প্রমাণ প্রথমে আমি কী নিচ্ছি না, প্রথমে আমি একটা ছোটো একটা বড় ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ছোটো ত্রিভুজটাকে ডিবিএ মানে এইটা ডিবিএ, আবার এ বিসি। দেখো প্রত্যেক দুটোতেই একই কোণ আছে, কোণ বি কোণ। তাহলে এখানে আমি লিখেছি যে কোণ বি কোথায় গেল ডিবিএ এ বিসি, ডিবিএ এ বিসি, যে কোণ বি পরস্পর একই কোণ সমান হবে। আবার কোণ ডি কোণে, এই ত্রিভুজে কোণ ডি, এই ত্রিভুজে কোণে সমকোণ, এটা একই হবে। আর বাকি কোণটা যে সমান সেটা আমি এখানে প্রমাণ করেছি, ছোটো করে দেখেছি। আমি এর পরে তোমাদেরকে পুরো বড় করে দেখাবো, আরেকবার দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। 2 নম্বরে কোণ ডিএসি কোণ এবিসি, ত্রিভুজ ডিএসি ত্রিভুজ এবিসি, এই দুটোতে একই কোণ আছে, এর একই কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটো একই কোণ। আবার বাকি যে কোণটা আছে সেটা সমান, তাহলে এই দুটো সদৃশ কোণী ত্রিভুজ। যখনই আমরা দুটো কোণকে সদৃশ কোণী ত্রিভুজ দেখে দিচ্ছি, তার মানে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ এমনি। আবার এবারে দুটো ছোটোর মধ্যে আমরা আগেই প্রমাণ করছি এইটা সমান এইটা, এই কোণটা সমান এই কোণটা, আর এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী ত্রিভুজ, তার মানে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। তো এইভাবে কিন্তু করতে হবে অঙ্কটা। উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, 5 নাম্বার তো এমনি দেবে না, এইভাবেই 5 নাম্বার পেতে হয়। কিন্তু খুবই সহজ জিনিস, বুঝতে হবে, শুধু বুঝলে করতে হবে, মুখস্থ করে কিন্তু কখনো কিছু করা যাবে না। তো চলো তাহলে আমরা আরেকবার ওই
মানে অবশিষ্ট কোণটা যে কী কেমন জিনিস আমাকে সেইটা একবার জেনে নিতে হবে যে ওটা আদৌ যেটা আমি বললাম সেটা ঠিক কি ভুল। তাহলে আমি আগে যেমন ছবিটা আঁকছি আমি আবার ছবি আঁকতেছি। এইবার আমি একটা সিম্পল বড় ছবি আঁকতেছি, মানে আগের ছবিটা। এইবার আমি এই দুটো ছোট 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 ছবি আঁকতেছি। তাহলে কী নাম ছিল প্রথমে? এ বি সি ডি। তাহলে এ বি সি, এ বি ডি, এটার ক্ষেত্রে এ ডি সি। এবার দেখো তিনটে ত্রিভুজ পেয়ে গেছি, এ বিডি, এবিসি, এ বিডি, আবার এডিসি। এবারে কোণ দেখাবো আমি কী বলেছি আগে? কোণ দেখাবো। কী কোণ? দেখো এই ত্রিভুজের মধ্যে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। তাহলে দুটো কোণগুলো সমান। এইবারে এই দুটোর মধ্যে এইটা এইটা কোণ দুটোই সি কোণ, মানে কোণগুলো একই। আবার এই তাহলে বাকি কোণটা কী পড়ে রইলো? দেখো বাকি পড়ে রইলো এইটা। আমি এটাকে মনে করছি যে এক্স, তাহলে এটা পড়েছে বাকি, এটা কত? আমি এটা করছি ওয়াই। এবার দেখো এখানে এক্সের ক্ষেত্রে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স সমান কি না এক্স প্লাস কোণ সি প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা এটা যদি ত্রিভুজ এডিসি এর বা ত্রিভুজ এ বি সি এর, দেখো এ বি সি ওয়াই প্লাস সি প্লাস 90, ওয়াই প্লাস কোণ সি প্লাস 90 ইকুয়াল টু 180। কারণ ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি হয়। তাহলে আমি এই দুটোকে এবারে কী করবো? সমান, এটা যেহেতু দুটোই 180 তাহলে এইটা সমান এটা হবে। তাহলে আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাবো। তাহলে অতএব ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে তুলনা করে পাই। কী তুলনা করছি? সমান তুলনা করতে হবে, কারণ দুটো তো 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস কোণ সি প্লাস 90 ইকুয়াল টু ওয়াই প্লাস কোণ সি প্লাস 90। দেখো তাহলে এক্স সমান কত? ওয়াই প্লাস কোণ সি প্লাস 90 মাইনাস কোণ সি মাইনাস 90, 90 কেটে গেল, সি কেটে গেল। তাহলে এক্স সমান ওয়াই। তাহলে এই এক্স আর এই ওয়াই সমান হলো না? হচ্ছে না। ডেফিনেটলি হচ্ছে তো, না বুঝলে না? তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমার পাওয়া গেল। তাহলে এক্স সমান ওয়াই আমি প্রমাণ, মানে আমার একটা প্রমাণ হয়ে গেল। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে দেখছি, দেখো ঠিক আছে। আবার এইটার জন্য আমি যদি আলাদা করে ছবি এঁকে দিই, এখানে এ বি সি। এবার আমি ত্রিভুজ এ বি সি আর এ বিডি, দেখো ত্রিভুজ এ বি প্রথমে, আচ্ছা এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর, এই দেখো বুঝতে হবে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। দেখো দুটো ক্ষেত্রে কোণ বি আছে, এইটা দুটোই বি। তাহলে এইটাকে আমি মনে করছি এম, আমার এইটা বাকি রইলো, এইটাকে আমি মনে করছি এন। তাহলে তাহলে ত্রিভুজ এ বি সি এর কী হবে? তাহলে এম প্লাস কোণ বি প্লাস 90 ইকুয়াল টু 180। এখানে তিনটি কোণের মান সমষ্টি 100। আবার ত্রিভুজ এ বি ডি এর কোণ এন কোণ 90 প্লাস বি প্লাস 90 ইকুয়াল টু 180। দেখো দুজনই 180। তাহলে তুলনা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর মধ্যে তুলনা করে পাই। তাহলে কী তুলনা করবো? এই দুটো সমান হবে, কারণ এই দুজনের মানে 180 ডিগ্রি হচ্ছে এই দুটো মানে সমীকরণ। তাহলে এম প্লাস কোণ বি প্লাস 90 ইকুয়াল টু এন প্লাস কোণ বি প্লাস 90, বা এম ইকুয়াল টু এন প্লাস কোণ বি প্লাস 90 মাইনাস কোণ বি মাইনাস 90, প্লাস 90 মাইনাস 90 মাইনাস বি প্লাস বি। অতএব এম ইকুয়াল টু এন। তাহলে এই এম আর এন দুটো সমান হলো না? হলো না। ওই জন্য আমি দুটো ত্রিভুজ যখন দেখেছিলাম যে এই দুটো অবশিষ্ট কোণ সমান, এই দুটো কোণ একই কোণ, এটা 90 ডিগ্রি, তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য কোণই ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আবার এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটো সমান কোণ। কোণ সি একই কোণ, আবার
ওয়াই ইকুয়াল মানে এই কোণটা আর এই কোণটা দুটো আমি সমান অবশিষ্ট কোণ, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ কোণই ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজের পরস্পর সদৃশ। এইবারে ছোটো দুটোকে নাও, দেখো ভালো করে দেখো, দুটো ছোটোকে নাও, দুটো ছোটোকে নিলে কী হবে না, কোণ সি এর মান কত আমি এম ধরেছিলাম, তাহলে এখানে এন, এখানে কোণ ওয়াইয়ের মান কত বি ধরেছিলাম, কোণ বি এর মান ওয়াই, তাহলে এইটা ওয়াই। এইবার দেখো এই দুটো ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সমান, এই কোণ যে এক্স, এক্সের সঙ্গে কে সমান, আমরা কী প্রমাণ করেছি, এক্সের সঙ্গে ওয়াই সমান, তাহলে এক্স আর ওয়াই দুটো সমান, আবার এম আর এন সমান, তাহলে এই দুটো কোণ সমান, পরের পর এম এন, এক্স ওয়াই সমান, দুটো কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ কোণ ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজে পরস্পর সদৃশ্য। এইভাবে প্রমাণ করতে হবে, বা প্রমাণ তো হয়ে গেল যে দুটো ত্রিভুজ পরস্পর কীভাবে সদৃশ্য করা যায়। এটাই কিন্তু 48 নম্বর বইতে, তোমাদের এইটা কিছু করা দরকার নেই, জাস্ট তোমাদের নলেজের জন্য, তোমাদের বেসিক নলেজের জন্য আমি কিন্তু এটা বললাম। তা নাহলে কিন্তু তোমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে যেটা আমরা আগে করলাম সেটাই তোমাদের করতে হবে, সেটা বুঝতে হবে। মানে মেন যে উপাদান, আমরা সেখানে আবার যদি চলে যাই, তাহলে আমাদের যে মেন উপাদান সেটা হচ্ছে এইটা কি না, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের পর লম্ব অঙ্কন করলেই ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ পরস্পর সদৃশ এবং ত্রিভুজগুলি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশতা প্রমাণ করতে বলছে। তো আমরা কিন্তু এটা প্রমাণ করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে কিন্তু করতে তোমাদের যেটা বলেছি, তোমরা এই যে আমি যেটা অবশিষ্ট কোণ দিয়েছি সেটা সমান কেন এভাবে দেখিয়েছি, বা সেখানেও আমি কিন্তু বলে দিলাম যে কীভাবে সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করেছি। আর সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করা মানে সদৃশ হয়ে গেল, সেটাও প্রমাণ করতে পেরে গেছি। চলো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরপর আমরা নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো খুব শিগগিরই।